মালয়েশিয়াতে আমরা যারা বাংলাদেশি প্রবাসী এখানে নিয়মিত বসবাস করি, এক কথায় যারা এখানে জীবিকার তাগিদে আমরা এখানে আসছি, অ্যাকচুয়ালি দীর্ঘদিন যাবৎ আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে যাতায়াত করতাম। কিন্তু সেটার সুবিধা কি ছিল, সাথে তো 40 কেজি থেকে 35 কেজি বিল্ট ইন ব্যাগেজ থাকতোই, প্লাস সেখানে আমরা আরও 30 কেজি ব্যাগেজ অ্যাড করতে পারতাম। কিন্তু এখন বর্তমান সিচুয়েশান, এটা গতকাল থেকে 15ই আগস্ট থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে ব্যাগেজের আপডেট নিউজটা আছে, আমি মনে করতেছি যে এটা সবাইকে জানানোর প্রয়োজন। আমরা যারা এখানে বাংলাদেশি প্রবাসী আছি সবাইকে জানানোর প্রয়োজন। এখন আগে 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি পর্যন্ত আমরা ব্যাগেজ অ্যাড করতে পারতাম। স্লট ভেদে আপনার হলো 14, 13, 15 এরকম আপনার এক এক স্লটে এক এক রকমের কেজিতে আপনার দাম আসতো। কিন্তু এখন যে প্রবলেমটা ফেস করতেছি, গতকাল 15ই আগস্ট থেকে আপনার যে বিষয়টা সবাইকে জানানো দরকার, জানানো উচিত বলে আমি মনে করতেছি, সেটা হলো এখন আপনি যদি 30 কেজি ব্যাগেড অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার 1326 রিঙ্গিট 27 সেন্ট 30 কেজি ব্যাগেজের জন্য আপনাকে এটা চার্জ করা হবে। সো আমি যেটা বুঝতেছি, এখন আমাদের মনে হয় না আর মালয়েশিয়া এয়ারলাইন্সে আমাদের যাতায়াত করাটা পসিবল হবে। যেখানে বিমান বাংলাদেশ টিকিটের দামও খুবই রিজনেবল, 500 থেকে 550 রিঙ্গিটে অ্যাভেলেবেল টিকিট পাওয়া যায়। আবার সেটাতে আপনার 40 কেজি ব্যাগেজ ফ্রি আছে। কিন্তু এখন যে প্রবলেমটা, আবার মালয়েশিয়া এয়ারলাইন্সে একটা লেবার ফেয়ার বলে একটা অপশান আছে, যেখানে তারা সর্বনিম্ন ফেয়ার দিচ্ছে 680 রিঙ্গিট, 700 রিঙ্গিট এরকম। কিন্তু প্রবলেমটা তখনই হয়ে গেছে, আমরা তো মালয়েশিয়া এয়ারলাইন্সটাকে পছন্দ করতাম বেশি। কেন করতাম? যেখানে বিমান বাংলাদেশে এক্সট্রা ব্যাগেজের জন্য এয়ারপোর্টে বোর্ডিং কাউন্টারে প্রতি কেজিতে 25 রিঙ্গিট করে আমাদের পেমেন্ট করা লাগতো। আর এখন সেখানে আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে 15 কেজি, 20 কেজি, 10 কেজি, 30 কেজি আমরা বিভিন্ন স্লটের ব্যাগেজ আমরা আগে থেকে অ্যাড করে নিতে পারতাম। সেক্ষেত্রে স্লট ভেদে 13 থেকে 15 টাকা এমনই কেজি আসতো। কিন্তু এখন বর্তমান সিচুয়েশানে এইটা এখন 30 কেজি অ্যাড করতে গেলে আপনাকে প্রদান করতে হবে 1326 টাকা 27 পয়সা রিঙ্গিটে, 1326 রিঙ্গিট 27 সেন্ট। সো এক্ষেত্রে আমি যেটা আমার যেটা বুঝতেছি, এখন মালয়েশিয়া এয়ারলাইন্সে যাতায়াত করাটা আমাদের একটা টাফ ব্যাপার হয়ে গেছে। থ্যাংক ইউ।